যমুনা সেতুর উত্থানতর ঢেউকে নিয়ে এবং কি তার শরতের কাশফুলকে নিয়ে একটি কবিতা লিখেছি। আমার মনের ছোট্ট হৃদয়ের গণ্ডি থেকে আমি সেই কবিতাটি দর্শকের উদ্দেশ্যে ব্যক্ত করতে চাচ্ছি। আমার মনের মাধুরী দিয়ে যে কবিতাটি আমি লিখেছি সেটা দর্শকের কাছে আমি আমার মনের ভাষা ব্যক্ত করে সেই কবিতাটি আমি বলতে চাচ্ছি। যমুনা, আমি যে আজ তোমার কাছে সত্যি ঋণী, এত অল্প ক্ষণে এত ভালোবাসা দিলে যে আমায়, কিভাবে তোমায় রেখে যাই বলো না ওগো মায়াবতী যমুনা। পঞ্চগড় জেলার একজন প্রকৃতি মনা মানুষ শামীমা রোকসানা দীপ্তি, যিনি সিরাজগঞ্জের প্রকৃতির টানে এসেছেন, দেখেছেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের অসাধারণ দৃশ্য। সেই সাথে তিনি যমুনা পাড়ের অসাধারণ দৃশ্য দেখে হঠাৎ একটি কবিতা লিখেছেন। আজকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে থাকছে শামীমা রোকসানা দীপ্তির সিরাজগঞ্জের প্রকৃতি নিয়ে কিছু কথা এবং তার লেখা একটি কবিতা। দর্শক, কথা না বাড়িয়ে তার কাছে যাচ্ছি বিস্তারিত শুনতে। শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পঞ্চগড় থেকে সিরাজগঞ্জে আসার গল্পটা একটু শুনবো, সেই সাথে সিরাজগঞ্জের প্রকৃতি নিয়ে আপনি যে একটি কবিতা লিখেছেন যেটা আমাকে দেখিয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে সেটা শুনতে চাই। আসলে আমি এখানে এসেছি যমুনা সেতুর সম্পর্কে আমার অনেক ধারণা আমি একজনকার কাছ থেকে পেয়েছি। এই সুবাদে আমি যমুনা সেতুকে দেখতে এসেছি এবং শুনেছি এখানকার শরতের কাশফুল অনেক সুন্দর, তাই আমি সেই কথাটি শুনে ছুটে এসেছি সেই যমুনা সেতুর পাড়ে এবং কি শরতের কাশফুলের কাছে। নিজে গিয়েছি, সেখানে দেখেছি এবং কি যমুনা সেতুর যে উত্তাল তরঙ্গের ঢেউ, সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং শরতের কাশফুলে আমি নিজেকে গিয়ে আমার হৃদয়কে অনুপ্রাণিত করেছি এবং কি সেই শরতের কাশফুল যমুনার পাড়ে যে এক দৃশ্য নিয়ে এসেছে তা নিজের চোখ দিয়ে না দেখলে ব্যক্ত করার মতন। আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমাকে অনেক অনুপ্রাণিত করেছে সেই শরতের কাশফুল, যমুনার তরঙ্গের ঢেউ। আমি সত্যি খুবই নিজেকে ধন্য মনে করতেছি এবং এই নিয়ে আমি একটি কালকে কবিতা লিখেছি। সেই যমুনার পাড় থেকে এসে আমি যখন সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে আসলো, তখন আমার হৃদয় এতটা ব্যাকুল হয়ে গেল। আমি সেই যমুনা সেতুর উত্থানতর ঢেউকে নিয়ে এবং কি তার শরতের কাশফুলকে নিয়ে একটি কবিতা লিখেছি। আমার মনের ছোট্ট হৃদয়ের গণ্ডি থেকে আমি সেই কবিতাটি দর্শকের উদ্দেশ্যে ব্যক্ত করতে চাচ্ছি। আমার মনের মাধুরী দিয়ে যে কবিতাটি আমি লিখেছি সেটা দর্শকের কাছে আমি আমার মনের ভাষা ব্যক্ত করে সেই কবিতাটি আমি বলতে চাচ্ছি। যমুনা, আমি যে আজ তোমার কাছে সত্যি ঋণী, তোমার ছল ছল তরঙ্গের ঢেউ আমার নিশ্চুপ হৃদয়কে জাগ্রত করেছে, তোমার কাশফুলের ছোঁয়া আমার সুপ্ত হৃদয়ের প্রতিফলন ঘটিয়েছে। ওগো যমুনা, তুমি যে আজ আমায় প্রেম বন্ধুময় ভালোবাসা শিখালে, এত অল্প ক্ষণে এত ভালোবাসা দিলে যে আমায়, কিভাবে তোমায় রেখে যাই বলো না ওগো মায়াবতী যমুনা। পঞ্চগড় থেকে সিরাজগঞ্জে ছুটে এসে যমুনা পাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আপনার ছোট্ট এই কবিতার মাধ্যমে সেটি প্রকাশ করার জন্য অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল এবং সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।
আমি আসতে পেরে এই জায়গায় এবং এত কিছু উপভোগ করতে পেরে আমি আসলে নিজে থেকেও অনেক আমার হৃদয় প্রশান্তি ভরে গিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান সিরাজগঞ্জ, সেই যমুনা পাড়ের সিরাজগঞ্জের অপরূপ দৃশ্য দেখে যে পঞ্চগড়ের একজন কবি শামীমা রুখসানা দীপ্তি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। তিনি মনে প্রাণে ধারণ করেছেন আমাদের সিরাজগঞ্জের প্রকৃতিকে। আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সিরাজগঞ্জের অপরূপ সৌন্দর্যে ভরা যমুনা পাড়ের কাশবন, যমুনা সেতু এবং অন্যান্য চমৎকার দৃশ্যগুলো দেখতে আসলে সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্রটি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে বাংলাদেশের একজন প্রকৃতি মনা কবি শামীমা রুখসানা দীপ্তির সাথে আজকের ছোট্ট এই কথোপকথন থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।